জি, রেকর্ড চালু করতেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া আলা নবিয়্যিকা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছে বলে আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ থাকার পর মানুষের সেবার জন্য আপনাকে আমাকে বিগত দিনে আজকে লাইভ ক্লাসে একত্রিত হয়ে কিছু কথা বলার, শোনার, বোঝার তৌফিক দান করেছে। আরেকবার শিকাদারকে বলে আলহামদুলিল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি চ্যানেল পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা জিন জাদু বদনাজর রোকাইয়া রোগ ব্যাধি নাশার ট্রিটমেন্ট আলোচনা করে শিখে নিজের পরিবারে এবং রোগীদের সহায়তা করে উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ। যা আপনাদের মধ্যে কিছু মানুষ লাইভ একত্রিত হয়ে প্রশ্ন করার মাধ্যমে ফ্রিতে পরামর্শ তদবির রুকায়া আমল নিয়েছে আলহামদুলিল্লাহ, যা 100% পরীক্ষিত আমলিয়াত রুকায়া তদবির আমরা দিয়েছি। যা আপনাদের মতো মানুষ হচ্ছে একত্রিত হয়ে এই ক্লাসের সুযোগ পেয়েছে, তারা পরামর্শ পেয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের কিছু ক্লাস আছে যা পরিপূর্ণভাবে একজন মুদাব্বির, একজন রোগী নিজে এসে করতে পারে, অথবা মুদাব্বির এই পদ্ধতি অনুযায়ী কাজ করতে সফলতা পেয়েছে আলহামদুলিল্লাহ। যা আমাদের হাজিরা নিজে দেখতে চাইলে হাজিরা পদ্ধতি দেখতে হবে। এরপরে হাজিরাতে জিন জাদুর সমস্যা পাইলে 2 নাম্বার 3 নাম্বার ক্লাস অনুযায়ী ট্রিটমেন্ট করলে জিন জাদুর সমস্যা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এরপরে বাড়ি বন্ধ করার জন্য 4 নম্বর পদ্ধতি আছে, 4 নম্বর পদ্ধতি বাড়ি বন্ধ করতে পারবেন। স্বামী স্ত্রী মিল মহব্বত বিসে বশীকরণের জন্য 5 নম্বর ক্লাসটা আছে। এই ক্লাস অনুযায়ী আপনি চাইলে আপনার স্বামী স্ত্রী মিল মহব্বত বিসে বশীকরণের কাজ করতে পারবেন। এটা আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের সমস্ত তথ্য আপডেট পেয়ে যাবেন। আমাদের সাথে যারা যোগাযোগ করতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আর আমাদের ক্লাসের তথ্য আপডেট লিঙ্ক পাওয়ার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম এই দুইটা গ্রুপে জয়েন থাকতে হবে। সেখানে আমরা ক্লাসের লিঙ্ক দিয়ে থাকি, সেখান থেকে আপনি লিঙ্ক পেয়ে আমাদের এই লাইভ ক্লাসে এসে যুক্ত হতে পারবেন। আর ফেসবুক পেজ থেকেও আমাদের ক্লাসের তথ্য আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আমাদের প্রত্যেকটা ভিডিওর নিচে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার জন্য লিঙ্ক তথ্য আমরা দিয়ে থাকি। সেখান থেকে আপনি চাইলে ওখান থেকে লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে, এই বিষয়ে কোনো আপনাদের টেনশন নেই। আপনাদের রোগী বিষয়ে কার কি বিষয় আছে হ্যান্ড রাইজ করেন। আমি মাইক চালু করে অনুমতি দিতেছি, হ্যান্ড রাইজ করেন। আপনার মাইক চালু করে কথা বলেন কার কি বিষয় আছে। মা বোন যারা আছেন আপনারা মাইক চালু করবেন না, লিখে দেন। মেসেজ আপনার চালু করে দিতেছি, লিখে দেন। মেসেজ চালু করে দিয়েছি। আর পুরুষ যারা আছেন আপনার মাইক চালু করে কথা বলেন। জি বলেন, কার কি বিষয় আছে হ্যান্ড রাইজ করেন। জি আসসালামু আলাইকুম ওস্তাদ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, জি বলেন। এই যে মাকড়াসা আর হলো বিচ্ছু কামড় দিলে পরে জি তার কি করণীয়? জি, যে কোনো পোকা, মাকড়সা বিচ্ছু না, যে কোনো পোকার জন্য আমি একটা আমল বলেছিলাম, মনে আছে আপনাদের? আমি একটা আমল বলেছিলাম। স্মরণ জি, যে কোনো পোকা যদি, যে কোনো পোকামাকড় হতে পারে, এটা আপনার হতে পারে বিচ্ছু, হতে পারে আপনার হতে পারে এটা হচ্ছে ভীমরুল, মাক- গোল্লা। জি, এগুলা যে কোনো পোকা, অথবা লাল যে বড় পিঁপড়াটা হয় এই পিঁপড়া, যে কোনো এই বিষ জাতীয় এগুলো যেগুলা বিষ আছে আপনাদের, এই সমস্ত সাপ কিন্তু আবার না। সাপ কিন্তু এই ক্ষেত্রে সাপের জন্য এর আমলটা আমি পরীক্ষা করে দেখি নাই, বা কিতাবে ভাবে আসে না পরীক্ষা করার কথা, পরীক্ষা করা হয় নাই। কুকুর কামড় দিলেও পরীক্ষা করে দেখা হয় নাই। এই সমস্ত পোকার জন্য, এই সমস্ত সমস্যার জন্য, যে কোনো সমস্যা আপনি যে ভীমরুল বলেন, বোল্লা বলেন, লাল পিঁপড়া বলেন, মাকড়সা বলেন, বিচ্ছু বলেন, এগুলার সমস্ত এগুলার জন্য খুব ভালো পদ্ধতি হচ্ছে, একটা কোরআনে আয়াত আছে, আয়াতে একটা অংশ রয়েছে, ইজা বাচাস্তু বাচাস্তু জাব্বারিন, ইজা বাতাস্তম বাতাস্তম জাব্বারিন, এই আয়াতটা, এই অংশটুকু, এটা আপনি পড়ে ওখানে ফু দেন। আর সূরা ফাতিহা লবণ পানি দিয়ে একত্রিত গরম করে, উষ্ণ গরম করে আপনার শরীরে যতটুকু তাপ নিতে পারে এতটুকু গরম করে সূরা ফাতিহা পড়ে দম করেন। এরপর সূরা ফাতিহা পড়তে পড়তে ওখানে পানি ঢালেন। আশা করি পানি শেষ হয়ে গেলে, আপনার পানি শেষ হয়ে যাবে, আস্তে আস্তে পানি ঢালবেন, সূরা ফাতিহা পড়তে থাকবেন। এরপর সূরা ফাতিহা 5 বার 7 বার 10 বার কোনো ব্যাপার না, আপনি যতটুকু পানি ঢালছে আস্তে আস্তে ঢালবেন, সূরা ফাতিহা পড়তে থাকবেন, যতবার হয় হোক সমস্যা নেই। এই কাজটা করতে থাকেন, ইনশাআল্লাহ আপনার জ্বালা যন্ত্রণা শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কাজটা করতে পারেন। ওস্তাদ জি, আর একটা প্রশ্ন। জি বলেন। সেদিন যে রোগী বিচ্ছেদ করে দিয়েছিলাম, ইনশাআল্লাহ ওটা বিচ্ছেদ হয়ে গেছে। জি তিনার জি, মেয়ের বাবা এসেছিল যাক যে অন্য জায়গায় আলহামদুলিল্লাহ। বিয়ে শাদী জি দিবে, জি জি। হুম, তার তার কি ওই যে হলো হাজিরা দেখতে হবে? আর দেখতে পারেন অন্য জায়গাতে বিয়ে দিবে, সে মেয়ের আর কোনো সমস্যা আছে কিনা এটার জন্য আপনি দেখতে পারেন। দেখে ওই মেয়ের বিয়ের যে তদবির দেওয়া আছে সে তদবির দিতে পারেন, অথবা হাজিরা না দেখে আপনি তদবির দিতে পারেন। দেখেন যদি
মনে হয় সন্দেহ হয়, সে আপনি হাবিজা দেখতে পারেন। আর যদি মনে করেন যে না আমি, তো আমি কতদিন হলো এই কাজটা করেছে? উস্তাদ জি মনে হয় 10-15 দিন হবে 10-15 বিচ্ছেদ দিন হয়েছে। হবে। আচ্ছা, আচ্ছা। মানে ওই যাক আলহামদুলিল্লাহ। বোনটার সাথে যে আচ্ছা, ভালোবাসাটা ছিল সেটা বিচ্ছেদ হয়ে গেছে। ওনার আহ, শ্বশুর এসেছিল, এসে বলল যে বাবা আমি অন্য জায়গায় বিয়ে দেবো, তা এটা কি করণীয়? আচ্ছা। লোকজন তো আসতেছে 2-1 জন, কিন্তু হুম। বিয়ে শাদী তো হচ্ছে না। ও আচ্ছা, তাহলে আপনি আরেকবার হাজরা দেখেন। তাহলে আরেকবার হাজরা দেখবেন, হাজরাতে কোনো প্রভাব, কোনো সমস্যা আছে কিনা এটা চেক করে নেবেন। এরপরে আপনি বিয়ের জন্য ওই কাজটা করে দেন। ওর সাথে সাথে আরেকটা কাজ করে দেবে, সেটা হচ্ছে চা বানায় যখন খাবে, যখন মেহমান আসবে, মেহমানকে চা বানায় দিবে। মানে আমরা সাধারণত চিনি দিয়ে চা বানাই, ঠিক না? চিনি দিয়ে, চা পাতা দিয়ে, চিনি দিয়ে চা বানাই। আপনি ওই জায়গাতে বলবেন চিনি না দিয়ে ওখানে মধু দিতে বলবেন। চা পাতা দিবে, মধু দিবে, মধু দিয়ে সুন্দর করে চাটা তৈরি করে খাইতে দিবে। এই ওস্তাদ জি। এটা করবেন। হাজরা দেখবেন, দেখে কোনো সমস্যা আছে কিনা দেখে চেক করে ওই পরে ওইটা করে দেন। আশা করি ইনশাল্লাহ দ্রুত বিয়ে হয়ে যাবে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহ, আজকে আপনাদের একটা উম, আমল দিই, কি বলেন? ইনশাআল্লাহ দিলে ভালো হবে। যে অবশ্যই সহজ একটা আমল দিই, যে কাজটা আপনারা সবাই করতে পারবেন, এরকম একটা আমল দিই। আচ্ছা, জানমালের একটা হেফাজতের জন্য আমল দেই। আপনাদের জান এবং মাল, আপনাদের জান এবং মালের হেফাজতের জন্য একটা আমল দিই। আপনারা কোরআনের এই আয়াতটি প্রতিদিন পড়বেন। প্রতিদিন নামাজে পরপর পড়লেও হবে ইনশাল্লাহ। জান মালের জন্য, হেফাজতের জন্য আমলটা আপনি করবেন। প্রতিদিন নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর পর আপনার পড়েন। একবার, দুবার, তিনবার, কোনো সমস্যা না। আপনি যে কয়বার পড়তে পারেন, আপনার সুযোগ সুবিধা মতো সে কয়বার পড়তে পারেন, অসুবিধা নাই। আমলটা হচ্ছে, আয়াত হচ্ছে এটা: ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বাকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযু বিনা। এতটুকু পড়লেই হবে। অথবা এর সাথে আরেকটু পড়তে পারেন, সিহাতিহা ইন্না রব্বি আলা সিরাতি মুস্তাকিম। এতটুকু পড়বেন ইনশাআল্লাহ হবে। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বাকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযু বিনা সিহাতা ইন্না রব্বি আলা সিরাতি মুস্তাকিম। এই আয়াতটুকু পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পর পর পড়বেন। ওস্তাদ জি এটা গ্রুপে দিয়ে দিন, একটু দেখে দেখে আচ্ছা, স্মরণ করে মুখস্থ করে দিবেন। আচ্ছা, তো ঠিক আছে, আমি এটা গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, আমি এটা জি। গ্রুপে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা দেখে মুখস্থ করে নেবেন। যে নামাজে 5 ওয়াক্ত নামাজের পর পর নিয়ত করবেন, নিয়ত করে এই আমলটা করবেন। ইনশাআল্লাহ আপনার জানমাল হেফাজত থাকবে ইনশাআল্লাহ। আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আমি বলেছিলাম না আপনাদের একটা ইয়ে দেবো, ক্লাস দেবো গ্রুপ ইয়েতে, ওখান থেকে একটা একটা করে দিতেছি। বুঝতে পেরেছেন? আমি যা দিতে চাইছিলাম ওখান থেকে একটা একটা করে দিতেছি। এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকবে, যারা জয়েন করবে না তারা এই জিনিসটা পাবে না। আর যারা জয়েন করতেছেন আপনারা পাইতেছেন আলহামদুলিল্লাহ। এরকম রেগুলার জয়েন যারা করবে, আপনার কোন মানুষ থাকলে আমরা দেবো এই আমলটা। বেশি যখন মানুষ থাকবে তখন এই আমলটা একটু দিতে আমাদের ইয়ে হয়, সমস্যা হয়। কোন মানুষ থাকলে আমলগুলো আমরা দিতেছি আর কি। কোন মানুষ যারা আছে তারাই পাবেন। আজকে একটা দিলাম, গতদিন একটা দিয়েছি, আজকে একটা দিলাম। আল্লাহ, দেখি আর আপনাদের জন্য কোনো আমল আজকে দেওয়া যায় কিনা। আর আপনাদের কোনো বিষয় থাকলে হ্যান্ড রেজ করেন অথবা মাইক চালু করে বলেন, বলতে পারেন। আর আরেকটা বিষয়, সেটা অনেকে আপনারা আছেন যে চোর চোর চুরি করে যায়। আমাদের পদ্ধতি আছে, সহজ পদ্ধতি। চোর এসে চুরি করে চলে গেলে, এই চোর চুরি করা মাল ফেরতের জন্য আমরা তদবির সাধারণত করি না। কারণ চুরি করা মাল, হারিয়ে পালিয়ে যাওয়া মাল, এই তদবির করলে 50% চান্স হতে পারে, নাও পারে। এই জন্য আমরা এইগুলা তদবির ওইভাবে আমরা করি না। বলি আপনারা করলে হবে কিনা কোনো গ্যারান্টি নাই। আপনি করতে পারেন, অথবা
আপনি ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু এই ফেরত পাবেন কিনা বা আপনার কাছে আসবে কিনা কোনো গ্যারান্টি কিনা, হয়তো আপনার যদি তকদিরে রাখে আল্লাহ তাহলে আপনি পাবেন, না হলে পাবেন না। এই জন্য আমি একটা পদ্ধতি দিয়েছিলাম, মনে আছে আপনাদের? মনে নাই না? সেটা হচ্ছে একটা সাদা কাগজে বলেন। একটা সাদা কাগজে কয়লা দিয়ে ছোট লিখে যে জায়গায় আহ, একটা বয়ামের ভিতর কয়লা সহ মুখ বন্ধ করে রেখে দেওয়া। হুম, এই কাজটা করলে আপনারা ইনশাল্লাহ আশা করি এই চুরি করা মাল ফেরত পাবেন। একটা পদ্ধতি আছে, সেটা এই চুরি করা মালের জন্য ব্যবহৃত হবে, ব্যবহার করতে পারবেন। সেটা হচ্ছে একটা চাকু নেবেন, একটা চাকুতে লাল কাপড় পেঁচায়, একটা চাকুতে লাল কাপড় পেঁচায় সুন্দর করে ইট চাপাতে রাখতে হবে অন্ধকার ঘরে। এটা রাখতে হবে অন্ধকার ঘরে, যেখানে যে ঘরে মানুষ প্রবেশ করে না সেই ঘরে রাখতে হবে। সে অন্ধকার ঘরে রাখতে হবে, যে ঘরে মানুষ প্রবেশ করে না ওই ঘরে রাখতে হবে, ইট চাপাতে রাখতে হবে। তাহলে ইনশাল্লাহ আশা করি চুরি করা সম্পদ বা চুরি করা যে জিনিসটা ফেরত পাবেন। উস্তাদ জি, জি। আমার দাদা কবির ছিলেন। আচ্ছা এটা এই যে চোরের বিষয়ে একটা জিনিস বলতেছিলেন তিনি। আচ্ছা আচ্ছা। ইয়াকুব নবীর যে 12 বেটা ছিলেন, হুম হুম, 12টা সন্তান ছিল, জি। তা 12 বেটার নাম 12 বার নিয়ে আয়তাল কুরসি 12 বার পড়তে হবে। পড়ে যে জায়গা যে জিনিস চুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে সে হুম। জায়গায় ফুঁক দিলে আচ্ছা চোর আসে, ওই জিনিসটা যদি ধরে তাহলে গোটাল রাত আটকে থাকবে। এটা কতদূর সত্য তা জানি না ওস্তাদ। আচ্ছা, এটা আপনি পরীক্ষা করে দেখেন। আপনি এটা মুখস্থ করতে অবশ্যই, কিন্তু পরীক্ষা করিনি কোনোদিনও। আচ্ছা, এটা পরীক্ষা করেন। আপনি পরীক্ষা করে আমাদেরকে জানান যে আমি এটা পরীক্ষা করেছি, পরীক্ষা করে রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ। একটা পরীক্ষিত জিনিস আমরা সবাইকে অনুমোদন দিতে পারবো, আমি সবাইকে বলতে পারবো যে আপনার এটা আমাদের পরীক্ষা করা হয়েছে, এটা আপনারা সবাই এবার ব্যবহার করেন, এইভাবে কাজ করেন। তাহলে পরীক্ষিত যে জিনিসটা আমাদের সব ছাত্ররা বা সব মুদাব্বিরেরা এই কাজটা কিন্তু করতে পারবে অনায়াসে, সবার উপকার হবে, এই কাজটা কিন্তু বিশাল উপকার হবে। মানে একজন নিরাপদ থাকবে যে আমার বাড়িতে যে চোর আসে, তাহলে সে আমার জিনিসে হাত দিলে সে সারা রাত ওখানে বন্দি থাকবে জেলখানার মতো, ওই ইচ্ছা করলে যেতে পারতেছে না। আমি যতক্ষণ তাকে অনুমতি না দেবো বা আমি তাকে ইজাজত না দেবো বা তাকে ছাড়িয়ে না দেবো ততক্ষণ যেতে পারতেছে না। একটা বিষয় সরকার জন্য তো ভালো হবে, সবার জন্য, এখন যারা আছে এবং এই ভিডিওটা যারা দেখবে সবার জন্য ভালো হবে, আর সবাই আপনার জন্য দোয়া করবে। এই জন্য আপনি এটা পরীক্ষা করে দেখেন একটা। জি। জি উস্তাদ জি, উনি উনি মুন্সি লোক ছিলেন, তো উনি আচ্ছা পরীক্ষা 2-3 বার করছিল। আচ্ছা উনি ওই যে লাউ চুরি হইতো, উনি লাউ ফুক দিয়ে রাখছিল। আচ্ছা একটা লোক চুরি করবে আসলে, ওই লাউ ধরে গোটাল রাত খাড়া হয়েছিল। আচ্ছা, ওটা আপনি একবার পরীক্ষা করে দেখেন। উনি পরীক্ষা করেছে, আপনি একবার পরীক্ষা করে দেখেন। আমরা একজনের পরীক্ষা ওর উপরে নির্ভরতা করতে পারি না। আপনি একটু কষ্ট করে পরীক্ষা করেন, একটা কোনো বিষয়ে কোনো আপনাদের সন্দেহ হয় যে এই জিনিসটা চুরি হওয়ার সম্ভাবনা আছে, বা এরকম কোনো যদি ফসল থাকে সে ফসলটা আপনার নষ্ট হওয়া বা সন্দেহ এবার থাকে যে আমার একটা নষ্ট হয়ে যাবে, চুরি করে নিয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আপনি ওখানে এই কাজটা করে, অথবা আপনার এই একটা দামি কোনো জিনিস এরকম করে দেখেন, যে জিনিসটা আপনি হচ্ছে দামি বলতে আপনার এরকম কোনো জিনিস না যে জিনিসটা সাধারণত চুরি হয়ে গেলে আপনার কোনো সমস্যা নাই, এরকম একটা জিনিসটা আপনি পরীক্ষা করে দেখেন একটু। জি উস্তাদ জি, ঠিক আছে, কিন্তু আমি এগুলা মুখস্থ করে রাখছি কিন্তু কোনোদিন করিনি। জি জি, আপনি একটু কষ্ট করে ওনার 12 বেটা ছিল তার মধ্যে। হ্যাঁ। হুম, একটু কষ্ট করে দেখেন, পরীক্ষা করে দেখেন, তারপরে আমরাও পরীক্ষা করে দেখি। আপনাদের ভিতর যারা আছেন তারা পরীক্ষা করে দেখেন যে উনি যে আমলটা বললো, চুরি হওয়া মাল ধরে থাকবে। আর এর থেকে আমাদের কাছে সহজ পদ্ধতি আছে অবশ্যই, বুঝতে পেরেছেন? আপনি যেটা বললেন তাতে সহজ পদ্ধতি আমাদের কাছে আছে, কিন্তু আপনি দেখেন পরীক্ষা করে, এটা যদি আমাদের রেজাল্ট ভালো হয় তো আমরা সবাইকে বলবো যে আপনার এই কাজটা এখন থেকে করেন। আর আমি গ্রুপে আপনাদের কাছে সবার কাছে ওই গ্রুপে ইব্রাহিম ইয়াকুব নবীর 12টা সন্তানের নাম দিয়ে দেবো ইনশাল্লাহ। উনি পরীক্ষা করে দেখলে তারপরে দাঁড়াতে বলছে। ঠিক আছে। জি, ইনশাআল্লাহ। আর কারো কোনো বিষয় থাকলে বলতে পারেন। আল্লাহ। আর কারো কোনো বিষয় আছে? আর যদি কারো কোনো বিষয় না থাকে তাহলে আমরা আজকে ক্লাসটা শেষ করি। আল্লাহ আকবার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটা শেষ করি, হ্যাঁ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।